অন্তরস্থল থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি তোমরা ভালো আছো। তো ইতিপূর্বে দেখেছো তোমরা তোমাদের স্যার এবং বড় ভাইয়েরা অনেক মূল্যবান তোমাদের সামনে বক্তব্য দিয়েছে এবং অনেক মূল্যবান কথা তোমাদের সামনে উপস্থাপন করেছে। আশা করি তোমরা যদি এগুলাই ভালো করে অনুসরণ করো তাহলে পরীক্ষার মধ্যে অনেক সুন্দর একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারবা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমার শ্রদ্ধেয় ভাইয়েরা ইতিপূর্বে তোমাদের অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছে তোমাদের সামনে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দুই একটা কথা না বললেই নয়। যেটা হচ্ছে, এই সামনে তোমাদের যে সময়টা জীবনের অন্তিম সময় এবং অনেক অনেক মূল্যবান সময়, তোমাদের এই সামনের সময়টুকু তোমাদের নির্ধারণ করে দিবে যে তুমি তোমার বাকি জীবনটা কিভাবে পরিচালনা করবা। তো আমি দেখতেছি তোমাদের যারা পরীক্ষার্থী তোমরা এখনো নানান উপায়ে তোমাদের এই মূল্যবান সময়গুলো নষ্ট করতেছো। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইন প্ল্যাটফর্ম হোক, বিভিন্ন মাধ্যমে তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতেছো। তো আমি আশা করব তোমরা তোমাদের অন্তত এই কয়েকটা সময় বা এই কিছু সময় তোমরা তোমাদের জীবনের জন্য দিয়ে দিবা, যাতে করে তোমরা ভালো জায়গায়, ভালো লক্ষ্যে, ভালো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে আমাদের কোচিংয়ের সুনাম এবং তোমাদের বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পারো। দেখা যাচ্ছে যে তোমাদের জীবনের পাস্ট যতগুলো বছর তোমাদের সামনে থেকে চলে গেছে, সেইগুলার থেকে সামনে যে কয়েকটা মাস তোমাদের জন্য অপেক্ষা করতেছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় এই সামনের কয়েকটা মাস। তো আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা যারা বিভিন্ন উপায়ে তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতেছো, তোমরা এই সময়গুলো নষ্ট করবা না। তোমরা সময়গুলো সঠিকভাবে তোমাদের কাজে ব্যয় করবা, ঠিকভাবে পড়াশোনা করবা এবং সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ তোমরা নিবা। এবং তোমাদের কোনো সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ, সঠিক দিক নির্দেশনা যদি তোমরা নিতে ব্যর্থ হও, তোমাদের স্যার এবং তোমাদের বড় ভাইয়েরা আছে যারা এই তোমাদের মতো সময় পার করে আসছে এবং তারা এখন সাকসেস, তোমরা তাদের কাছ থেকে সুন্দর করে পরামর্শ নিয়ে তোমাদের সামনের সময়টা এবং সামনের জীবনটা তোমরা ভালো করে তৈরি করবা। ও আমার তোমাদের সাথে জার্নিটা অনেক সময় ধরে না, অল্প কয়েক মাসের জার্নি। তো এই সময়ের মধ্যে যদি আমার কোনো ব্যবহারে তোমরা কষ্ট পেয়ে থাকো বা আমার কোনো কথায় আমি তোমাদের মন খারাপ করে দেই, তাহলে বিশেষ করে তোমরা আমার ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং তোমরা আমাকে ক্ষমা করে দিবা। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব।